আজকে আমরা আলোচনা করব জাহান্নামের পোশাকগুলো কেমন হবে। আল্লাহ পাক বলছেন, খুযুহু ফাগতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাকে জাহান্নামীকে ধরো, খুযুহু জাহান্নামীকে ধরো, অতঃপর তাকে জাহান্নামের ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামীকে ধরো এবং ফাতিলু তাকে নিক্ষেপ করো ইলা সাওয়াইল জাহিম। সাওয়াউন হচ্ছে মাঝখান, জাহান্নামের মধ্যখানে প্রবেশ করো, জাহান্নামের মধ্যখানে থেকে প্রবেশ করায় দাও। জাহান্নামী কত আত্মচিৎকার করবি। আজকে যারা নাস্তিকতার পথ, অন্যায়ের পথ, অবিচারের পথ নিয়ে যারা খুশি রয়েছেন, প্রিয় ভাইরা, চিন্তা করতে পারেন আল্লাহ আপনার ব্যাপারে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, এই জাহান্নামীকে ধরো। আপনি একজন সম্মানিত, দুনিয়ায় যত বড় নেতা হন, দুনিয়ায় যত বড় সুপার পাওয়ার হন, লক্ষ কোটি শত সহস্র মানুষের সামনে আল্লাহ কিন্তু সেই দিন আপনাকে বলবে, খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। ওই নেতাকে ধরো, ধরে ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মধ্যস্থলে তাকে নিক্ষেপ করে দাও। এরপরে আল্লাহ পাক বলবেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হলো। দেখেন, আপনি দুনিয়ার মধ্যে বুঝাচ্ছি প্রচণ্ড বেগে পাতিলের টকবক করে ফুটতেছে, প্রচণ্ড গরম পানি যদি আপনার দুনিয়ায় মাথায় ঢেলে দেওয়া হয়, বলুন তো কেমন লাগবে একটা মানুষকে? মনে করেন আপনি শুয়ে আছেন বা একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ফুটন্ত গরম পানি যদি আপনার বদনার নল দিয়ে যদি আপনার মাথায় ঢেলে দেওয়া হয়, কেমন অবস্থাটা হবে আপনি একটু নিজেটাই অনুধাবন করুন। যারা আলোচনাগুলি শুনছেন এবং শুনবেন, রেকর্ড হচ্ছে, যারা শুনবেন একটু অনুধাবন করবেন। গ্লাস থেকে যদি ফুটন্ত গরম পানি বা পাতিল থেকে যদি ফুটন্ত গরম পানি আপনার মাথায় ঢেলে দেওয়া হয়, চামড়াগুলি ঝলসে যাবে, কি একটা অবস্থা হবে। এই অবস্থার কথা যে সম্মুখীন হয়েছে অবস্থায় সে জানবে। কিন্তু আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জাহান্নামের, দুনিয়ার চুলার পানি, গরম পানি মাথায় দিলে তোমার অস্তিত্ব থাকে না রে বান্দা। আল্লাহ বলবেন, জাহান্নামীকে ধরো। ধরার পরে আল্লাহ বলবেন, সুম্মা সুব্বুহু ফাওকা রাসিহি, অথবা সুব্বু ঢালো, ফাওকা মানে উপরে, রাসুহি মানে তার মাথা, তার মাথার উপরে ঢালো। কি ঢালবে? মিন আযাবিল হামিম, আযাবের গরম ফুটন্ত পানি, জাহান্নামের ফুটন্ত পানি তার মাথার উপরে ঢেলে দাও। আহারে মুসলমান, কখন আমরা বুঝবো এই ফুটন্ত গরম পানি যখন দেওয়া হবে? আল্লাহ বলছেন, ইউসাব্বু মিন ফাওকি রাসিহিমুল হামিম। আল্লাহ পাক বলেন, তাদের মাথায় ইউসাব্বু ঢেলে দেওয়া হবে, মিন 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 ফাওকি রাসিহিম, তাদের মাথার উপর থেকে, হামিম মানে গরম পানি, মাথার উপর থেকে জাহান্নাম দিয়ে আল্লাহ গরম পানি ঢেলে দিবে। কি জন্য জাহান্নামে যেতে হবে? কারণগুলি আমরা আলোচনা করবো আরেকদিন। এই যে জাহান্নামের ওপরে, মাথার ওপর দিয়ে ফুটন্ত গরম পানি যখন ঢেলে দেওয়া হবে, আল্লাহ বলছেন, শুনো এরপরে কি হবে? ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার ওপর দিয়ে যখন জাহান্নামের গরম পানিগুলি আপনার ঢেলে দেওয়া হবে, ইসহারু মা ফি বুতুনিহিম, আল্লাহ বলেন ঝলসে যাবে, কুচকে যাবে, নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকের ওপরে যখন আপনি আগুনের গরম পানি, ফুটন্ত গরম পানি দিবেন, অথবা প্লাস্টিকের কোনো পলিথিনের ওপরে যখন আপনি গরম আগুন ঢেলে দিবেন, সঙ্গে সঙ্গে যেন প্লাস্টিকগুলো নাই হয়ে যায়। কি আশ্চর্য কথা! আল্লাহ বলেন, ইসহারু, তছনছ করে দিবি, ঝলসে দিবে, ধ্বংস করে দিবে। ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের মধ্যে যে চামড়াগুলি আছে, এত ফুটন্ত গরম, এত টকবকে গরম জাহান্নামের আগুন মাথায় ডালা হবে, সঙ্গে সঙ্গে পানিটা পেটের মধ্যে যাবে। পেটের মধ্যে যাওয়ার পর নাড়ি ভুড়ি, কিডনি, যকৃত,
যত যা কিছু আছে জাহান্নাম আপনার ভিতরে সব কিছুকে কিন্তু নাই করে দিবে। ওয়াল জুলুদ, আর 2 নম্বরে জিলদুনের বহুবচন হলো জুলুদ। চামড়া, পানি যখন মাথায় ডালা হবে, কিছু পানি ভেদ করে মাথা পেটের মধ্যে যাবে, আর কিছু পানি শরীরের মধ্যে গিয়ে চামড়াগুলিকে আপনার নাই করে দিবে। আপনি একটা গরু যখন কাটবেন, দেখবেন গরু কেটে গরুর পেটের থেকে সব বের করে নেন, খালি গরুটা পড়ে থাকবে, ঠিক কি না? আল্লাহ এমন বলবেন, যখন জাহান্নামের পানিটা তোমার মাথার উপরে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিছু পানি মাথা পেটের মধ্যে গিয়া পেট থেকে সব নাই হয়ে যাবে, শরীরের চামড়াগুলি যেন ধ্বংস হয়ে যাবে। আর এরপর আল্লাহ বলছেন জাহান্নামীকে এবার পোশাক পরানো হবে। দেখবেন জেলখানায় যদি যান, জেলখানার পোশাক দেওয়া হবে। আপনি যদি একজন ম্যাজিস্ট্রেট হন, ম্যাজিস্ট্রেটের পোশাক আছে। আপনি যদি একজন প্রশাসন হন, পুলিশের চাকরি করেন, পুলিশের আলাদা পোশাক আছে। র্যাবের চাকরি করলে র্যাবের আলাদা পোশাক আছে। এদেশে যদি আপনি একজন বড় আলেম হন, আলেমের পোশাক আছে। মানে এক একটা সেক্টর এক একটা পোশাক আছে। আল্লাহ বলছেন তেমনি জাহান্নামের মধ্যে পোশাক আছে। সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহু আকবার, একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন সারাবিলুহুম, তাদের পোশাক পরানো হবে তাদেরকে। সারবিলাতুনের বহুবচন সারাবিল, পোশাক হবে তাদের মিন কাতরান, আলকাতরার পোশাক। ওই যে দেখেছেন আপনারা আলকাতরা, দেখছেন আলকাতরা? আলকাতরা যখন টকবগে গরম ফুটন্ত তাওয়ার মধ্যে যখন আলকাতরাকে ফোটানো হয় দেখবেন, অথবা পানি ফোটানো হয়, অথবা দেখবেন ওই যে রাস্তা করার সময় পিচ ঢালে না, রাস্তায় পিচ, রাস্তার পিচগুলিকে গরম ডেগের মধ্যে টকবক করে ফোটানো হয়। এরপরে রাস্তায় মজবুত আকারে একেবারে খুব চমৎকার আকারে লাগিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আলকাতরার পোশাক, সাধারণ দুনিয়ার কাপড়ের পোশাক গরম হলে শরীরের মধ্যে একটু পেঁচাই দিলে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন বান্দারে, এত যত্ন করে তোমাকে বানাইলাম, তোমার বদ আমলের কারণে কি পাবে জানো? আলকাতরা ফুটন্ত আলকাতরা ফুটতে থাকবে ডেগের মধ্যে। ওই আলকাতরাগুলিকে নিয়ে পোশাক বানায়া পোশাকটাকে পরিয়ে দেওয়া হবে। এটা পাতলাও নয়, সফট নয়, সঙ্গে সঙ্গে ঠান্ডা হবে। কতদিন চলে যাবে? আলকাতরার পোশাক চামড়ার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চামড়াটা ধ্বংস হয়ে যাবে। শরীরটা কি অবস্থা হবে আপনি সহজেই অনুমান করুন। দেখবেন যদি আপনার গরম রুটি বা গরম কোনো কাগজ যদি শরীরে একটু লাগে তাহলে কেমন শুরু হয়ে যায়। আলকাতরার পোশাক দিয়ে আপনাকে পোশাকটা পরিয়ে দিয়া জাহান্নামের লাইনটা আপনার পোশাকের সঙ্গে আল্লাহ ম্যাচিং করে দিয়া আলকাতরার পোশাকে আপনি পরে থাকবেন, কতদিন চলে যাবে, ঠান্ডাও হবে না, শরীরের কি অবস্থা হবে আপনি অনুমান করেন। আল্লাহ এটা জানালেন বান্দারে, শোনো বান্দা, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ বলছেন সারাবিলুম, তাদের পোশাক থাকবে মিন কাতরান, আলকাতরার পোশাক, আর ওয়া তাগশা উজুহাহুমুন নার, আর জাহান্নামের আগুন তাদের পুলিকে, এই যে মুখমণ্ডল আছে, মুখমণ্ডলটাকে এমন করে গ্রাস করবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন যদি এই দুনিয়ার জমিনে আপনার সন্তান আগুনে পড়ে যায়, মুখটা জ্বলে যায়, মাইন্ড স্কুলে দেখেছিলেন, এই দুনিয়ার আগুনের সাধারণ আগুনে পুড়ে মানুষের চেহারা এমন বিকৃত হয়ে যায়, আপন বাবাও সন্তানকে চিনে না, সন্তান আপন বাবাকেও চিনতে পারে না। আল্লাহ বলে বান্দারে সাবউনা জুজআন, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুনের তাপ হলো আমার জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন তাগশা উজুহাহুমুন নার, তোমার মুখটাকে এমন বিকৃত করে দিবে যা দুনিয়ার আর কোনো মানুষ তোমাকে চিনতে পারবে। চিন্তা করে দেখেন। এরপর 1 নম্বর হলো আগুন, আলকাতরার পোশাক। শেষে গিয়ে আল্লাহ বলছেন আলকাতরার পোশাক দিয়া তোমার ঋণ শোধ হবে না, এমন অপরাধ করেছিলা, দুনিয়ায় তোয়াক্কা করো নাই, হালাল হারামের আল্লাহর আদেশ মানো নাই, এখন আমি আল্লাহ নিজেই জাহান্নামের পোশাক, তোমার জাহান্নামের আগুনের পোশাকই তোমার গায়ে আমি পরায়া দিব। দেখেন আপনি ওই যে কামারের কাছে, কর্মকারের কাছে আপনারা দেখেছেন, কামার যখন লোহাটা পুড়ায় একেবারে লাল টকটকে লাল হয়ে যায়,
ওই লাল হওয়া পোশাক যখন ওই লাল হওয়া পোশাকটাকে ওই লাল হওয়া আগুনটাকে যদি হাতের একটু অংশে ধরা হয়, শরীরে ধরা হয়, আগুনের কারণে শরীরের অবস্থাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন ওই যে কামারের যে লোহা দেখছো চাইতে 70 গুণ লোহা, 70 গুণ তাপ দিয়ে আমি একটা আগুনের পোশাক বানাবো। আগুনের পোশাক বানায়া আগুনের পোশাক বানায়া শরীরে আমি আল্লাহ তোমার আগুনের পোশাকটাকে কিন্তু আমি তোমার শরীরে আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কাফিরদের জন্য রয়েছে কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার, জাহান্নামের মধ্যে কাফেরদের জন্য রয়েছে আগুনের পোশাক। সূরাতুল হজ 19 নম্বর আয়াত। জি।